বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। হাম নিয়ে কিছু কথা বলতে চাই। শিশুরা ভালো নেই দেশের। শিশুদের সাথে বাবা মারা উদ্বিগ্ন, স্বাভাবিক ব্যাপার। বাবা মা, আত্মীয় স্বজন আরও যারা আছেন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। কি হামে শিশু মৃত্যুর হার বাড়ছে। এক শয্যায় চিকিৎসা চলছে 2-3 জন শিশুর। শয্যা সংখ্যা খুবই কম, অথচ এত যে একটা ক্রাইসিস চলছে দেশের সংসদে বা কোনো মহলে আলাপ আলোচনা আছে, বুদ্ধিজীবী শ্রেণী কোনো কথা বলছে, বিবেকবান মানুষ। ফরহাদ মাজার কোথায় এখন? সলিমুল্লাহ খান সাহেব এখন কোথায়? আমাদের আনু মোহাম্মদ এখন কোথায়? দেবপ্রিয় ভট্টাচার্যরা এখন কোথায়? ডক্টর বদিউল আলম মজুমদাররা এখন কোথায়? তারা বলুন না যে আপনারা এসব প্যাচাল বাদ দেন। ওনারা তো দেশ ধ্বংস করে দিয়েছেন, সেটা ঠিক আছে। এখন অন্তত মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে নাকি? কারো মুখ দিয়ে একটা শব্দ বেরোয় না। বাবা মারা কাঁদছে, রাস্তায় বাচ্চার ডেড বডি নিয়ে দৌড়াচ্ছে, আক্রান্ত শিশুদেরকে নিয়ে বাবা মারা দৌড়াচ্ছে। এটা আপনারা দেখতে পেয়েছেন, সবাই দেখছে, দেশবাসী দেখছে, কিন্তু কোনো কথা নাই। জামাত ইসলাম কোনো কথা বলছে না, এনসিপি কোনো কথা বলছেন না, এরা জানেও না। ডক্টর ইউনূস কি এগিয়ে এসছেন যে হামে আক্রান্ত শিশুরা আমি একটু দেখতে এসছেন? না, তিনি আসবেন না, তিনি জানেনও না। পুরো অপরাধটা ডক্টর ইউনূস আর তার নুরজান বেগম, তার প্রেমিকার ব্যর্থতা। এই সরকার সে ব্যর্থতাও স্বীকার করছে না, এবং সরকার এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। ঠিক আছে, আমি হেডলাইনটা আবার পড়ি। হামে মৃত্যুর বাড়ছে, এক শয্যায় চিকিৎসা চলছে 2-3 জন শিশুর। আমি একটু পড়ে শুনে ইত্তেফাক থেকে। হামে আক্রান্ত শিশুর মৃত্যু বাড়ছে। গত 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু হয়েছে। ওই বাবা মায়ের কোল খালি হয়ে গেল। আহা, এর আগে 25 এপ্রিল মৃত্যু হয় 11 শিশুর। 25 এপ্রিল 11 জন মারা গেছে। হামে ও হামের উপসর্গ নিয়ে ইতোমধ্যে 250 জন মৃত্যু ছাড়িয়েছে। এই হামের উপসর্গ একটা কথা বলা হয়, এটা হলো এক ধরনের প্রতারণা। হামের উপসর্গ আবার মানে কি? হাম এবং হামের উপসর্গ আবার কি? জ্বর এবং জ্বরের উপসর্গ, এটা কোনো কথা আছে না। জ্বর মানে জ্বরই। ক্যান্সার এবং ক্যান্সারের উপসর্গ বলে কোনো কথা আছে? বলতে হবে ক্যান্সার, অথবা ক্যান্সার আক্রান্ত হচ্ছে বা কিছু একটা। হাম অথবা হাম হয়নি, দুইটা। হাম হয়েছে অথবা হাম হয়নি। হামে আক্রান্ত অথবা আক্রান্ত হয়নি। হামে মৃত্যু, হামের উপসর্গ নিয়ে মৃত্যু আবার কি? হামেই মৃত্যু হয়েছে, 250 জনের মধ্যে মারা গেছে। গত 15 মার্চ থেকে এই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই নিশ্চিত হয়েছে 43 জনের হামে মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে 216 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 259 জন। এই যে হামে মৃত্যু হয়েছে 43 জন, হামের উপসর্গ নিয়ে মারা গেছে 216 জন। হামের উপসর্গটা এটা কি? এটা কোন রোগ? হামের উপসর্গ বলতে কোন রোগ এটা? আচ্ছা, যাই হোক, তো এইটা হচ্ছে সরকারি হিসাব। গ্রামে গঞ্জে যাদের হাম ধরতে পারে নাই, এটা কি হাম নাকি এটা ডাক্তারও বুঝে নেই। বরিশাল থেকে একজন রোগীকে নিয়ে আসছে, সে বলছে এটা অ্যালার্জি হয়েছে। ওই যে হামের উপসর্গ, অ্যালার্জি হয়েছে বলছে, অ্যালার্জি। ঢাকায় আনার পর ডাক্তার বলছেন এটা হাম। বরিশালের চিকিৎসক বুঝে নেই। কাজেই গ্রামে গঞ্জে এরকম অনেকেই মারা যাচ্ছে, অনেক শিশু মারা যাচ্ছে, যেগুলোর কোনো হিসাব হচ্ছে না, বা অন্য রোগ দিয়ে চালিয়ে দিচ্ছে। হাম কথাটা বলে না, হাম ধরতেও পারে নাই চিকিৎসকরা। ঠিক আছে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ তলায় 421 নম্বর রুমে প্রবেশ করতেই বাঁ পাশে চোখে পড়ে একটি বেডে 2-3 জন করে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা নিচ্ছে। এক বেডে 2-3 জন আছে। এই হামও তো আবার এটা দূরে দূরে থাকতে হয় বা আলাদা চিকিৎসা দিতে। সঙ্গে আছে তাদের উদ্বিগ্ন অভিভাবকরা। ওয়ার্ডের কর্মরত সিনিয়র নার্স সান্ত্বনা জানান তাদের 2টি হামের ওয়ার্ড চালু রয়েছে সোহরাওয়ার্দীতে। 421 এবং 424 দুটি ওয়ার্ডে আছে 60টা বেড। 421-এ আছে 60টা বেড। সেখানে গতকাল 26 দুপুর পর্যন্ত 95 জন শিশু ছিল। 60টা বেড, 95 জন শিশু, আর বিছানা পাত্তি বিছাইয়ে তো নিচে আছেই। ঠিক আছে, অন্যান্য, তার মানে হামে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। গ্রামে গঞ্জে চিকিৎসা হচ্ছে না, সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, সরকার কিছু বলছে না। টিকা দিচ্ছে কিনা, টিকা পর্যাপ্ত আছে কিনা, টিকা আনা হয়েছে কিনা, এটা জাতির কাছে ক্লিয়ার না। আমি পুরোটা পড়লাম না, ডিটেইল আছে অনেক কিছু। মানে মৃত্যু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই যে এখানে একটা পড়ি যে 42-43 নম্বর বিছানায় হামে আক্রান্ত 5 সন্তান নিয়ে
ভর্তি হয়েছেন বাঞ্ছারামপুরের লিলি বেগম। হামে আক্রান্ত 10 মাসের শিশু তাহিরা আছে 37 নম্বর বেডে। তারা বরিশাল থেকে এসছে তাহিরা। বরিশালের চিকিৎসক জানিয়েছেন এইসব অ্যালার্জি। বরিশালের চিকিৎসক বলছে এগুলো অ্যালার্জি। আচ্ছা, আক্রান্ত শিশুর মা বকুল জানান, আমার দেবরের পরামর্শে আমি ঢাকায় চলে আসি। এখানে আসার পর জানতে পারি যে আমার বাচ্চার হাম হয়েছে, এরপর ডায়রিয়া শুরু হয়, এখন আবার নিউমোনিয়া ধরা পড়েছে, একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, এখন জ্বর আসছে। আহা, এই নারীর 3 সন্তান হামে আক্রান্ত। একজন নারীর 3 মেডিকেলে এই নারীর 3 সন্তান হামে আক্রান্ত, আর বড় 2জন এখন সুস্থ আছে। এই শিশুদের সামাল দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। প্রথমে তার 10 বছরের বয়সী বড় ছেলে আলামিন হামে আক্রান্ত হয়, তাকে বাঞ্ছারামপুরে অসুস্থ বলে বাড়ি পাঠিয়ে দেয়, সুস্থ বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়িতে যাওয়ার পর বাচ্চা আবার অসুস্থ হয়ে পড়ে। এইবার হাসপাতালে চিকিৎসা নিতেই আরেকজন অসুস্থ হয়ে পড়ে। 2 হাসপাতালেই চিকিৎসা নেই 20 দিন। আহা, অর্থবিত্ত, এদের অর্থ তো নাই, দরিদ্র শ্রেণী বেশি আক্রান্ত হচ্ছে, তারা মারা যাচ্ছে এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে। সর্বশান্ত হলেও তাদের বাচ্চাটা যদি বেঁচে যায় সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা এত রোগীর চাপ কিভাবে সামাল দিচ্ছেন জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন বলেন, কষ্ট করে সামাল দিচ্ছি, ন্যাশনাল ক্রাইসিস, সামাল দিতে তো হবেই। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, সামাল দিতে তো হবেই, কিন্তু সেই ক্ষেত্রে সরকার, জনসচেতনতা, কি হইলে হাম হবে না, কি টিকা দিতে হবে, জনগণকে সহযোগিতা করার একটা মনোভাব তো দেখাতে হবে। সরকার তো বলতে হবে, এই পরামর্শ দিতে হবে। সারা দেশে একটা প্লেকার্ড, বিজ্ঞাপন, টিভিসি, তারপরে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সচেতন করতে হবে লোকজনকে, দেশবাসীকে। শিশুদের পরিচর্যা কিভাবে করবেন? আমাদের দেশের জনগণের তুলনায় হাসপাতালের সিট সংখ্যা যেহেতু কম, সে কারণে এক বেডে 2-3 জন করে রোগী রাখা হচ্ছে। আহারে, এই 2-3 জন রোগী এই 2-3টা শিশুকে এক বেডে রাখে, ধরেন 3টাকেই রাখে, এই 3 জনের মা নিশ্চয়ই আছে ওখানে, তার মানে 6 জন হয়ে গেল। বাবারাও আসেন, ভাইরাও আসেন, দেখতে আসেন, সহযোগিতা করতে আসেন। এই ছোট শিশুর জন্যই কেবল সম্ভব হয়েছে, ছোট শিশুর জন্যই এটা সম্ভব হয়েছে। ছোট শিশুর তো বেশি জায়গা লাগে না। আহারে, আমরা শুরু থেকে হামের সাথে 800 থেকে 900 রোগের চিকিৎসা দিয়েছি এই পর্যন্ত, কিন্তু এর মধ্যে নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। আমাদের চালু আছে চিকিৎসক নার্স ম্যানেজ হলেই PICU চালু হবে। স্বাস্থ্য অনেক বড় প্রতিবেদন। যাই হোক, মোদ্দা কথা হলো যে হামের ভয়াবহতা রয়েছে, কিন্তু নানান ক্রাইসিসের কারণে, দেশের নানান সমস্যার কারণে মূল যে শিশুতোর সমস্যা, শিশু বিষয়ক সমস্যা, হাম সমস্যা, সেটা ঢাকা পড়ে যায়। এটা হলো দুঃখজনক। 250-র উপরে সরকারের হিসাব অনুযায়ী এর মধ্যে শিশু মারা গেছে 250 কি 259 জনের সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে বহু। ঠিক আছে, গ্রামেগঞ্জের হসপিটালগুলো হাম না চুলকানি না অ্যালার্জি এগুলো ঠিক করতে পারে না, ধরতে পারে না। সো সেখানে যারা মারা যাচ্ছে সেটাকে হামে মারা গেল কিনা সেটা তো কনফার্ম হয়নি। সো সেই মৃত্যুর সংখ্যাগুলো এই হিসাবের মধ্যে নেই। এখানে আছে 259 জন। 259, এই 259টা পরিবারের বাবা মায়ের কোল খালি হয়ে গেল। ধন্যবাদ।